কুয়াকাটা বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, যা পটুয়াখালী জেলায় অবস্থিত। এটি দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই একসাথে দেখতে পারবেন। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য অপার মহিমায় ভরপুর, যা আপনাকে মুগ্ধ করবেই। তো চলুন আজকে সেই কুয়াকাটা আমরা বাইক নিয়ে ঘুরে আসি। তো ফার্স্ট অফ অল আমরা সাতক্ষীরা তালা কপোতাক্ষ ব্রিজ থেকে রওনা দিব কুয়াকাটার দিকে। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রস্তুত যাওয়ার জন্য। তো তালা মেন শহর শেষে আমরা তালা পেট্রোল পাম্প থেকে আমাদের গাড়ির ট্যাঙ্কটিকে একটু ফুল করে নিব। তো ট্যাঙ্কটি ফুল করে নিয়ে অলরেডি আমরা চলে এসেছি খুলনা। তো খুলনার এইখানে এসে আমরা মোটামুটি একটু ওয়েট করে দেখতেই পাচ্ছেন যে খুলনা 0 পয়েন্ট চলে আসলাম। তো এই 0 পয়েন্ট থেকে কিন্তু 4টি রোড চারদিকে গিয়েছে। এইখান থেকে একটি রোড খুলনা মেন শহর, আর একটি রোড চলে গেল রূপসা সেতু, অর্থাৎ যে রোডটি আপনারা ঢাকা অভিমুখে চলে গেছে এবং আরেকটি চলে গেছে পিরোজপুর বাগেরহাট ওইদিকে। তো আমরা যথারীতি সেই 2 লেনের যে রোডটা রয়েছে, অর্থাৎ রূপসার যে 2 লেনের যে রাস্তাটা, সেটি ক্রস করছি। এরপরেই চলে যাব রূপসা সেতু। তো রূপসা সেতু ধরেই আমরা চলে যাব বাগেরহাট। অলরেডি আমরা কিন্তু রূপসা সেতুর উপরে চলে আসছি, অর্থাৎ রূপসা ব্রিজ। অপরূপ সৌন্দর্য, সকালবেলার ওয়েদারটা অত্যন্ত সুন্দর। তো আমরা চলে আসলাম রূপসা সেতুর টোল প্লাজায় আমরা আমাদের টোলটি পরিশোধ করব এবং টোলটি পরিশোধ করে আমরা আবার রওনা দিব। তো এর ভিতরে আপনাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে কিন্তু আমি আপনাদেরকে সেসব দৃশ্যপট দেখানোর চেষ্টা করি। সো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে আসলাম বাগেরহাট 60 গম্বুজ মসজিদ। তো এইখানে আমরা 5 মিনিট লেট করব, 5 মিনিট লেট করে আবার রওনা দিব। ওকে, তো আমরা আবারও রওনা দিলাম। ওয়েদারটা সুন্দর। এখানে বাগেরহাট ক্রস করছি। সামনে দেখতেই পাচ্ছেন বাগেরহাটে সম্ভবত এখানে বাগেরহাট পুলিশ লাইনে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলছে, যে কারণে এত লোকের সমাগম দেখতে পাচ্ছি। তো বাগেরহাট ক্রস করেই কিন্তু আমরা চলে আসলাম বাগেরহাটের পরে যে দড়াটানা সেতুটি রয়েছে, সেই দড়াটানা সেতুটা অত্যন্ত চমৎকার সেতু এবং অনেক উচ্চ। সচরাচর এরকম সেতু দেখতে পাওয়া যায় না। তো এরপরেই আমরা চলে আসলাম ভলেশ্বর সেতু, যেটা ভলেশ্বর নদীর ওপরেই আমরা দেখি সেই ভলেশ্বর সেতু। এই সেতুটিও দেখতে অত্যন্ত চমৎকার। তো ভলেশ্বর সেতু পার হয়ে যাচ্ছি। এরপরে আমরা মোটামুটি আস্তে ধীরে আমাদের সেই গন্তব্য কুয়াকাটার দিকে চলে যাব। ওকে, তো আমরা ভলেশ্বর সেতু পার হয়ে পিরোজপুরের কাছাকাছি, অর্থাৎ পিরোজপুর পার হয়ে চলে আসলাম। তো আমরা আপনাদেরকে একটি জিনিস ইনশিওর করে, সেই পিরোজপুরের কাছেই কিন্তু আমাদের একটা লক্ষ্য করবেন, এই যে এইখানে আল্লামা সাঈদী ফাউন্ডেশন, অর্থাৎ আমাদের কোরআনের পাখি কিন্তু এইখানে শুয়ে আছে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন সাঈদী ফাউন্ডেশন, সেটি একটু দেখলাম। সেটি দেখেই আমরা পিরোজপুর মেন যে শহর, সেই শহর প্রদক্ষিণ করেই আমরা চলে যাচ্ছি
কুয়াকাটার দিকে। পিরোজপুর শহরের যে রাস্তাঘাটগুলো কিন্তু চমৎকার, ওয়েদারটাও ভালো। সো আমাদের যেতে খুব একটা সমস্যা হচ্ছে না। তো আমরা অলরেডি চলে আসলাম পিরোজপুর পার হয়ে বাংলাদেশ চীন মৈত্রী সেতু, যে সেতুটি অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এটি কিন্তু অত্যন্ত চমৎকারভাবে করা। আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে যে আপনি চীন মৈত্রী সেতুর ওঠার যে মেন রোডটা কিন্তু দুই সাইডের ভিউটা অত্যন্ত চমৎকার, অসাধারণ একটা ভিউ। তো সামনেই আমাদের বাংলাদেশ চীন মৈত্রী সেতু, অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এটি দেখলাম, এটি পার হয়েই আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তো এই চীন মৈত্রী সেতুর পাশে দাঁড়ালেই কিন্তু আপনার দু সাইডে যে নদীর যে অসাধারণ একটা ভিউ দেখতে পাবেন, এটি কিন্তু আসলেই অত্যন্ত সুন্দর, যেটি আপনি কিন্তু মুগ্ধ হবেনই। এখন অলমোস্ট বাজে সকাল 11টা। তো এরপরে আমরা সেই চীন মৈত্রী সেতু পার হয়েই আমরা সোজা কুয়াকাটার দিকে চলে যাচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে চলে যাব কিন্তু আমাদের পিরোজপুর পার হয়ে গেছি। পিরোজপুর পার হয়ে কিন্তু বরিশাল চলে আসছি। বরিশাল যে গাবখান সেতু আছে, অর্থাৎ গাবখান সেতু পার হয়ে কিন্তু বরিশাল। সো আমরা গাবখান সেতুটাই পার হচ্ছি। গাবখান সেতুটাও অত্যন্ত উঁচু সেতু, দেখতেও চমৎকার। তো গাবখান সেতুটি পার হচ্ছি। গাবখান সেতু পার হয়ে এরপরে চলে যাব বরিশাল। বরিশালের থেকে অলমোস্ট 100-150 কিলো হবে হয়তোবা। তো আমরা গাবখান সেতু অলরেডি পার করে আসছি। তো গাবখান সেতুর এইখানে টোল দিতে হলো, টোলটা দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবারের রাস্তাটা কিন্তু একটু সরু, অর্থাৎ এতটা মানে প্রশস্ত না, কিন্তু রাস্তাটা সুন্দর। দুপাশে গাছগাছালি দিয়ে ঘেরা এবং প্রত্যেকটা বাঁকে বাঁকে একটা অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে। বিশেষ করে এই বরিশালের এদিকের যে রাস্তাগুলো, দুপাশের সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করবেই। তো এখানে কয়েকটা ব্রিজ বা ছোট ছোট ব্রিজ দেখতে পেয়ে অলরেডি আমরা প্রায় বরিশালের কাছাকাছি। ওকে, আমরা চলে আসলাম সেই বরিশালের যে জায়গাটা, অর্থাৎ বরিশাল একটা হোটেলের সামনে, যেখানে আমরা যদিও এখন বাজে প্রায় 12টা। তো 12টার দিকে যদিও আমাদের নাস্তা করে আসছি, তারপরে এখানে আমরা একটু লেট করে আমরা রওনা দিব আমাদের সেই কাঙ্ক্ষিত কুয়াকাটার দিকে, অর্থাৎ সাগর কন্যা বলা হয় যে কুয়াকাটাকে, যার অপর সৌন্দর্য দেখার জন্য আমি কিন্তু উদ্গ্রীব হয়ে আছি। যদিও আমার আজকে এটা কিন্তু বলে রাখি, এটা কিন্তু রূপতলি বাজার, অর্থাৎ রূপতলি বাস স্ট্যান্ড বলা হয় বরিশালের যে রূপতলি যে জায়গাটা সেটা। আর এই রূপতলি থেকে যে রোডটা একটি চলে গেল সামনের দিকে বরিশাল মেন শহর, আরেকটি চলে গেল কিন্তু আপনার কুয়াকাটার দিকে। সো আমরা কিন্তু কুয়াকাটার দিকে ওই রোডটাই চলে যাব। তো
আমরা রূপতলি বাস স্ট্যান্ড পার হয়েই আমরা এখান থেকে যে মেন যে জায়গাটা ট্রাফিক সিগন্যাল সেটিকে প্রদক্ষিণ করে আমরা চলে যাব এখন বরিশালের দবদবিয়া সেতু। অর্থাৎ যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আগেই একটা সেতু পড়বে, চমৎকার একটা সেতু। সেতুর ভিউটা অত্যন্ত চমৎকার, আপনারা দেখবেন সেটির নামকরণ করা হয়েছে দবদবিয়া সেতু। সো অলমোস্ট আমরা সেই দবদবিয়া সেতুর ওপরেই এখন আছি। তো দবদবিয়া সেতুর ওপরেই দেখতে পাচ্ছেন, দবদবিয়া সেতুটা কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে। এরপরেই কিন্তু পড়বে আমাদের দবদবিয়া সেতু। দবদবিয়া সেতুর পরপরই কিন্তু আমরা দেখতে পাবো বরিশাল বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এর পরপরই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে একটা অন্যতম বড় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ভিতরে মোটামুটি একটা নামকরা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়। তো আমরা সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছি। ওকে, আমরা সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি। এই যে দেখতেই পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয় এক সাইডে আমরা দেখতে পাচ্ছি। আমি বলে রাখি আপনাদের, এই যে বরিশাল থেকে যে রোডটা কুয়াকাটার দিকে চলে গেল, এই রোডটা কিন্তু যেমন প্রশস্ত তেমনিভাবে মোটামুটি খুবই সুন্দর একটা রোড, যেখানে আপনারা অনায়াসে গাড়ির স্পিড 70-80 স্পিডে চালাতে পারবেন। এখানে কোনো ব্যাপার না, 70-80 স্পিডে চালাতে পারবেন এবং রাস্তায় কোথাও কোনো ঝামেলা নেই। খুবই সুন্দর একটা রাস্তা, যেটি আপনারা দেখে অবশ্যই ভালো লাগবে। তো আমরা মোটামুটি সেই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি। এরপরে আপনাদের যেটা পড়বে সেটা হলো পায়রা সেতু, পটুয়াখালী। অর্থাৎ আমরা কিন্তু পটুয়াখালী জেলার ভিতরেই চলে আসছি। তো পটুয়াখালী পায়রা সেতু, যেটা আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের এই পায়রা সেতুটি উদ্বোধন হলো। তো সেই পায়রা সেতুর এই ওপরেই আমরা আছি। এই সেতুটিও কিন্তু বেশ সুন্দর দেখতে, এবং আপনি যদি বাইক নিয়ে যান বা যে কোনো যানবাহনে যান তাহলে এই সেতুটির ওপরে দাঁড়ালেই কিন্তু সুন্দর দেখতে পাবেন। তো এই যে রাস্তাটি দেখছেন এটি কিন্তু আপনার একেবারেই কুয়াকাটার শেষ প্রান্ত। অর্থাৎ আমরা যে সময় কুয়াকাটা ভ্রমণ করি সেই কুয়াকাটার শেষ প্রান্তে এই রোডটা কিন্তু আপনার আসলে খুবই বাজে একটা রোড। অর্থাৎ আপনাকে 3-4 কিলো খুব বাজে রোডটা। তো আপনি সারা রাস্তা আসবেন, কিন্তু শেষে 1-2-3 কিলো কিন্তু আপনাকে এই ধরনের খারাপ রাস্তা, যেখানে আপনি গাড়ির স্পিড সর্বোচ্চ 15 থেকে 20 এর বেশি কিন্তু আপনি উঠাইতে কোনোভাবে পারবেন না। তো অবশেষে আমরা সেই রাস্তা সব কিছুর পরেও আমরা চলে আসলাম সেই কুয়াকাটা। আমরা অলরেডি উঠে গেছি হোটেল সানফ্লাওয়ার থেকে। সানফ্লাওয়ার হোটেলটির ওপরে অর্থাৎ ছাদে দাঁড়িয়ে কিন্তু একেবারে আমাদের কুয়াকাটার যে ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি। দেখুন, একেবারে কিন্তু আপনারা পুরো ভিউটাও দেখতে পাবেন এইখানে দাঁড়িয়ে। কিন্তু আপনি সমুদ্রের যে ফিলটা, অর্থাৎ রাতের বেলা সমুদ্রের ঢেউর যে শব্দ, সেই শব্দগুলো কিন্তু আপনার মনটা ভরিয়ে দিবেই। তো সকালবেলা আমরা সেদিন সারাদিন হোটেলে থেকে পরের দিন সকালবেলা কিন্তু আমরা চলে গেলাম আমাদের সেই সূর্যোদয়, অর্থাৎ আমরা যেখানে সূর্য ওঠে, যেটা বলা হয় গঙ্গামতির চর থেকে সূর্যোদয়। তো কুয়াকাটার যে 0 পয়েন্ট, সেখান থেকে আপনার 7-8 কিলো পরেই, অর্থাৎ আপনি কিন্তু ওইখানে দাঁড়িয়েই আপনি সূর্যোদয় দেখতে পাবেন। কিন্তু আপনাকে 5-6 কিলোর সামনে এগিয়ে গেলে আপনার সূর্যোদয়টা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে দেখতে পাবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সকালের
আপনাদেরকে বলে রাখি, গতদিন কিন্তু আমরা সূর্যাস্তটা একই জায়গায় 0 পয়েন্টে দাঁড়িয়েই দেখছি। আজকে আমরা দেখতে পাচ্ছি সূর্যোদয়। তো সূর্যোদয়টা উপভোগ করব। উপভোগ করে আমরা চলে যাব যে গঙ্গামতির যে খাল, অর্থাৎ যে ছোট একটা খাল পার হতে হয়, সেই খাল পার হয়ে আমরা কিন্তু ওপারে গিয়ে আমরা দেখব ঝাউবন এবং যে লাল কাঁকড়ার দ্বীপ সেটি। তো এর পরবর্তীতে মোটামুটি আমরা গঙ্গামতির সেই নদী পার হচ্ছি। তো আজকে এ পর্যন্তই রাখতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।